দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য কয়েকটা টিপস যদি দেন আর কি। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য আহামরি টাকা পয়সা দরকার না, আহামরি বড়লোক কোনো দরকার না। সুন্দর একটা মনের মানুষ পাশে থাকলে দাম্পত্য জীবনে সুখী। সুন্দর একটা মনের মানুষ থাকলে ওই ডাল ভাত খায় দুবেলা তারপরে সুখী থাকা যায়। গরিব ছেলেরা যদি আপনার সাথে প্রেম করতে চায় তাহলে অবশ্যই করব। আমি তো গরিব ছেলের সাথে প্রেম করতে চাই। যারা বড় লোক কোটিপতির দুলাল তারা তো ভাববে যে ওর মতো আরোহী আমার জীবনে 100 যাবে 100 আসবে। এই যে আমার ভিডিও অনেকে ঝালমুড়ি বিক্রি করে, রাস্তাঘাটে ভ্যানওয়ালা, পান বিক্রেতা, অনেকেই তারা দিন এনে দিন খায়, এমন অনেকে আমার ভিডিও দেখে। তাদের মাঝখান থেকে যদি আপনার সাথে প্রেম করতে চায় অবশ্যই আমি মেনে নেব। সেটা হবে। কেউ যদি মন থেকে আমাকে চায় তাহলে অবশ্যই মেনে নেব। তাহলে এই যে আপনার মেকআপ শেকআপের খরচ, এই যে আপনার এত জিনিসপত্র আছে আপনার সাথে, এগুলো তারা কিভাবে বিয়ার করবে? এগুলো দিবে কিভাবে? এগুলো আমাকে যারা দেখতেছে তারাই বিয়ার করবে। যারা দেখতেছে তারা সবাই আমাকে ভালোবাসা দেবে। ওনাদের ভালোবাসায় আমি এগুলো দিয়ে চলতে পারবো, ফিরতে পারবো, খাইতে পারবো। ওনারা দেখবে, আমাকে ভালোবাসা দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে। একটা গরিব ছেলে শুধুমাত্র আপনাকে ভালোবাসা দিবে, হ্যাঁ, আপনি টাকা পয়সা খরচ করে তার হয়ে থাকবেন আজীবন? অবশ্যই থাকবো, কেন থাকবো না। সে যদি আমাকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে, আমার কি নেই? আমার সব আছে, শুধু একটু ভালোবাসার অভাব, তাই না? আমি একটু ভালোবাসা পেলে সন্তুষ্ট, আর কিছু চাই না। কতটুকু ভালোবাসা তারা দিতে পারবেন? তাকে আমার সর্বস্ব বিলিয়ে ভালোবাসা দিতে পারবো। পৃথিবীর স্বর্গীয় সুখ আমি তার হাতে উঠিয়ে দিতে পারবো। তাই সম্ভব? অবশ্যই সম্ভব, কেন না? একজন থার্ড জেন্ডার দিয়ে এটা হয়? অবশ্যই হয়, কেন হয় না? ভালোবাসার মতো ভালোবাসতে হয়। আমরা হতে পারি হিজড়া, আমাদের সাথে ভালোবাসা দেখেন, ছাড়তে যাবেন না কখনো। তাই নাকি? অবশ্যই। এরপর থেকে আজ বাংলাদেশের বেশিরভাগ পুরুষ এবং অন্যান্য দেশের পুরুষরাও জেনে হিজড়াগুলোকে প্রেম করতে করবো। তাহলে প্রেম করতে তো আমি সবাইকে বলি না। একটা ছেলের 4টা মেয়েকে বিয়ে করে যায় আছে, একটা মেয়েকে বিয়ে করেন, একটা হিজড়াকে বিয়ে করেন, বিয়ে করে সংসার করেন, সমস্যা কি? একটা মেয়েকে যতটুকু খাবার পরন দিবেন, একটা হিজড়াকে খাবার পরন দিবেন, দেখবেন আপনি ওই মেয়েটার সাথে যদি হিজড়ার কাছে ভালোবাসা বেশি না পান, তবে আপনি আমাকে বলবেন। আমি আপনার এখন আপনি যদি এই কথা বলেন, হ্যাঁ, এরপর থেকে তো ঘরে ঘরে একটা করে হিজড়া, একটা করে মেয়ে বিয়ে করে ধরবো পুরুষ। আরো ভালো, তখন তার হিজড়া রাস্তাঘাটে হাত পাতবে না। তখন প্রত্যেকটা মানুষ যদি একটা করে হিজড়া বিয়ে করে, একটা করে মেয়ে বিয়ে করে, তাহলে তার কোনো অভাব পড়বে না। হিজড়া বিয়ে করবো কেমনে? এটা কেমন কথা? হিজড়া বিয়ে করা জায়েজ আছে হাদিসে। যদি কোনো হিজড়া মেয়ে হিজড়া হয়ে থাকে তাহলে ওকে ছেলে বিয়ে করতে পারবে। যদি কোনো হিজড়া ছেলে হিজড়া হয়ে থাকে তাহলে মেয়ে বিয়ে করতে পারবে। এটা হাদিসে যাচ্ছে, তাহলে কেন পারবে? হাদিসে আছে কিনা ভাই আমি জানি না, এটা আপা বলছে, উনি ভালো জানে, আপনারা একটু চেক করে নিয়েন। এখন আমার কথা হইলো, ছেলে হিজড়া মেয়ে হিজড়া এটা আবার কেমন? থার্ড জেন্ডার 2 প্রকার হয়। একটা হচ্ছে কিছু কিছু হাফলেডিস টাইপের ছেলে টাইপের আছে, মেয়েলি টাইপের। ওরা ছেলে, ওদের দেহে ছেলেদের মতো, বাট মেয়েলি টাইপের চলাফেরা করে। ওরা হচ্ছে আপনার ওই ছেলে হিজড়া। আর যারা আমরা থার্ড জেন্ডার, যারা আমরা মেয়েদের মতো ড্রেস আপ করে চলাফেরা করি, মেয়েদের মতো থাকি, ওরা হচ্ছে আমরা মেয়ে হিজড়া। এইটাই। দেখতে মেয়েদের মতো আর ছেলেদের মতো পার্থক্য তো এখানে বোঝা যায়, যে কোনটা মেয়ে আর কোনটা ছেলে। মেয়েদের মুখে দাড়ি মোছ থাকে না, ছেলেদের মুখে দাড়ি মোছ হয়, এগুলো দেখে তো বোঝা যায়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তারপরেও বুঝতে পারি নাই, তারপরেও আর কি বুঝে নিলাম আর কি। আপনারা বাকিটা বুঝে নিয়েন। এখন আমার কথা হইলো যে গরিব ছেলে, যদি গরিব কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে গরিব ব্যক্তির জন্য কি কি শর্ত থাকবে? সে আপনাকে ভালোবাসবে, কিন্তু সে তো আর অত ইনকাম করতে পারবে না, অত ইনকাম দিতে পারবে না, খাওয়াতে পারবে না। ইনকাম করতে পারবে না কেন? ছেলে মানুষ, তার জন্য ইনকাম তো ইনকাম। সে যদি 1 টাকা ইনকাম করে সেটাও ইনকাম, আর সে যদি ইনকাম না করে চলতে পারে তাহলে সেটা ইনকাম। ইনকাম তো করতে হবে। ছেলে মানুষ কখনো ইনকাম করে ছাড়া চলে? আচ্ছা ঠিক আছে, ভাবলাম ছেলে মানুষ ইনকাম করা ছাড়া আসলে চলে না। এখন কথা হইলো, আপনি যখন একটা